নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আপনাদের সাথে প্রত্যেকদিন যদি আমি ব্লগ না শেয়ার করি তাহলে যেন মনে হয় আমার দৈনন্দিন কাজের মধ্যে কোনো একটা কাজ হয়নি। তো এটা আমার জীবনের একটা পার্ট হয়ে গেছে। আমি যেমনভাবে আমার লাইফস্টাকে চালাচ্ছি বা যেদিন আমি যেমন কাজ করছি, যেখানে আমি ঘুরতে যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন, সকালে ঘুম থেকে ওঠার পর আমার যে সমস্ত বাসি কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করি, তারপরে ব্লগটা করার চেষ্টা করি। তা না হলে না অনেকটা লেট হয়ে যায়। একদিন আপনাদের সাথে আমার আর্লি মর্নিংটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আপনারা আমার ব্লগে একটা জিনিস মিস করবেন, সেটা হচ্ছে আমার রান্না বান্না। তার কারণ হচ্ছে আজ আমাদের একটা নিমন্ত্রণ আছে এবং সেখানেই যাব। তবে ঘরের কাজ বাজ এবং সংসারের কাজ গুছিয়েই তো তারপর যেতে হবে। রান্না যেদিন না থাকে না সেদিন কিন্তু ঘরের কাজটা মনে হয় একটু বেশিই হয়ে যায়, আর যেদিন রান্না বান্না থাকে সেদিন ঘরের টুকটাক যা কাজ থাকে সেগুলোকে করে নিই। তবে যেদিন আমার রান্না থাকে না সেদিন মনে হয় ঘরের এই জায়গাটা পরিষ্কার করলে ভালো হতো, বা ওই সময়টা আমার ঘর গোছানোর পিছনে টাইম দিলে ভালো হতো। তো যেদিন রান্না থাকে না তখন কিন্তু আমার এইভাবেই সময়টা কেটে যায়। আর এইদিকে দেখুন, গাছগুলোকে এখানে এনে রেখেছি, তা না হলে যে আগের দিন ব্লগে বললাম না যে গাছগুলো একদমই যাচ্ছে খারাপ হয়ে, আর বর্ষা শুরু হলেই ওদের প্রত্যেকের জায়গায় আমি দিয়ে আসবো। নুসরাত দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিওর থেকে অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। হোম মেকার সাবিনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি, মিষ্টি দিদি, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর দেখো, সকালে আমি একটু ছাতু গুলিয়ে নিয়েছি, ছাতুটাই খাচ্ছি। সকালে ছাতুটা খেলে না পেটটাও ভরা থাকে আর এনার্জি নিয়ে কাজও করা যায়। আর এদিকে আমাকে কমেন্ট করেছে ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে, দিদিভাই খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। নাজিনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার পাতা ক্লিন করার টিপসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ গো। আর আমি সবসময় চেষ্টা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার। আমাদের ছোট্ট সংসার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বন্ধু, আমার পরিবারের পাশে থেকে অবশ্যই থাকবো। এবং তোমরা সবাই বলো যে দিদিভাই তোমার কথা শুনে বা তোমার টিপসগুলো শুনে আমিও নতুন চ্যানেল শুরু করেছি। মানে শুনলেও না বেশ ভালো লাগে যে আমিও কাউকে কিছু শেখাতে পারছি, বা আমায় দেখে আর 5টা মানুষ শিখছে। এটা কিন্তু সব থেকে বড় পাওনা আমার কাছে। আর এদিকে দেখুন, ঘরে সমস্ত যা জামা কাপড় ছিল ভাবছি 2 দিন ধরে সব গোছাবো, তার গোছানোই হচ্ছিল না। তো আজকে ফাইনালি গুছিয়ে নিলাম, যেহেতু রান্না বান্নার চাপটা নেই, একটু পরেই স্নান টান করে বের হব। আর এদিকে আমাকে কমেন্ট করেছে নিপা দিদিভাই, আমাকে কমেন্ট করেছে, ভালো লাগলো ভিডিওটা বোন, থ্যাংক ইউ নিপা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। মৌ লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বোন, খুব ভালো লাগলো, ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও ভালো থেকো মৌদি, আর এইভাবে আমার পাশে থেকো। আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর রারু রূপকথা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, থ্যাংক ইউ রূপকথা, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজবাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকের কমেন্ট পড়তে পারলাম না, তার জন্য ভেরি ভেরি সরি, আমি নেক্সট ব্লগে অবশ্যই পড়বো। আর এদিকে আমি স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। আর এদিকে দেখুন, আমার কিন্তু মেকআপ করাও কমপ্লিট, স্নান পুজো ঘরের কাজ সমস্তটাই আমার হয়ে গেছে। আর এখন আমরা বেরোবো, যেমনটা বললাম আজকে আমাদের নিমন্ত্রণ আছে, আমার এক দেওরের জন্মদিন। তো এখান থেকে যাবো মিও মোড়ে, ওখান থেকে একটা কেক নেবো, তারপরে আমরা যাব। আর আমি অলরেডি একটু মেকআপ করে নিয়েছি, আর লিপস্টিকটা একটু উঠে গেছে, লিপস্টিকটা একটু পরবো, চোখে কাজল আর একটু হালকা করে ব্লাশ লাগিয়েছি, আর মুখে একটু ফেস পাউডার দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার ড্রেসটা পরবো। মিশো থেকে একটা সুন্দর ড্রেস নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই ড্রেসটা পরবো। চলো দেখাই আগে ড্রেসটা কেমন। প্রচন্ড গরম, শুধু আপনাদের সাথে কথা বলবো বলে পাখাটা বন্ধ করে রেখেছি, না হলে কিচ্ছু শোনা যাবে না। তো এই যে মিশো থেকে একটা জামা নিয়েছিলাম, তো ভাবলাম যেদিন পরবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে জামাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। মিশো থেকে যে এত সুন্দর আমি কোয়ালিটি পাবো সত্যি আশা করিনি, তাও আবার এই দামে। তো এই হচ্ছে জামাটা, খুলেই দেখাই, পরবো তো। প্যান্ট 2 পিসের সেট এটা একটা। তো এই যে কুর্তিটা, এটা আর পুরোটা কিন্তু লং আছে, এই ধরনের সিস্টেম করা পিছন দিকটাতে, ঘাড়ের কাছটাতে। আর সামনের ডিজাইনটা হচ্ছে এরকম, আর সাথে একটা পকেটও আছে। এই যে প্লাজো প্যান্ট, এর সাথে প্লাজো প্যান্টই বেশি মানাবে। তো এই যে
প্যান্টটা হচ্ছে প্লাজো। কালারটা কেমন হয়েছে সেটাও আপনারা বলবেন। চলুন আগে ড্রেসটা পরে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে ড্রেসটা, এতটা ইউনিক লেগেছে আমার এই গলার পোর্শনটা, সেই জন্যই নেওয়া আর কি। আর এই গরমে কিন্তু এই ধরনের ড্রেস কিন্তু ভীষণ একটা কমফোর্টেবল। তারা দূর থেকে দেখায়। তো এই ড্রেসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এতটা কমফোর্টেবল, আর যেহেতু প্লাজো প্যান্ট আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার ওপরে ঘরে সমস্ত জানালা দরজা দিয়ে যাব নিচে। আর কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার এক দেওরের বার্থডেতে। তো সেখানেই নেমন্তন্ন। আর বাইরে যা রোদ, আমি মনে হয় ভুলই করলাম যে হাত কাটা জামা পরে বাইরে বেরিয়েছি। তো যাই হোক, আমরা মিও মোড়ে চলে এসেছি। আর এখানে কেকের ভ্যারাইটিস দেখে তো আমি জাস্ট অবাক যে অনেক নতুন নতুন কেক এসছে। আর আমরা এখান থেকে কোন কেকটা নেব সেটাই দেখছিলাম। প্রথমে ভাবলাম যে আমরা ব্ল্যাক ফরেস্টটা নেব, তো তারপরে ভাবলাম না, ব্ল্যাক ফরেস্টটার থেকে আমার মনে হয় যে বাটারস্কচটাই বেশি ভালো হবে, তো সেটাই নেওয়া হলো। আর এই দিকে দেখুন, আমার মিও মোড়ে আসলেই যে এই কেকটার দিকে আমার চোখ পড়বেই পড়বে, সেটা হচ্ছে রেড ভেলভেট। তো এখানে আমরা নামটা লিখে নিচ্ছি। আর এখানে স্ন্যাক্সগুলো দারুণ ছিল, দারুণ। তবে আমরা আর বেলায় বেরিয়েছিলাম বলে আর কিছুই খাওয়া হয়নি, তা না হলে আমরা একটা দুটো ট্রাই করতাম। তো যাই হোক, এখান থেকে সমস্ত সব কেনাকাটা করে এখন যাব বার্থডে যেখানে হচ্ছে, তো মাসি শাশুড়ির বাড়িতে। তো এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে, এবার বিলটা মেটাবো। আর এখানে এই ঘর থেকে না বেরোতে ইচ্ছা করছিল না, এসির ঘর। আর আমার মনে হচ্ছিল বাইরে গেলেই তো সেই গরম। তো রাস্তার ধারে দাঁড়িয়ে আমি আর তোমাদের দাদাভাই একটু খেয়ে নিয়েছিলাম ডাবের জল। তো আর একটু ডাবের জল, তো এগুলো না 60 টাকা করে নিয়েছে, একদমই অল্প ছিল জলগুলো। তো যাই হোক, আমাদের গাছে তো এখন ডাব নেই, সবই নারকোল হয়ে গেছে। আর এদিকে রাস্তার ধারে দেখলাম জাম বিক্রি হচ্ছে, তো জামও নিয়ে নিলাম। খুব সুন্দর লাগছিল জামগুলো। আমার না জাম ওই লবণ দিয়ে মাখিয়ে খেতে সুন্দর লাগে। তো টাকি থুবার মোড় থেকে এই জাম নিয়ে নিয়েছি, তারপরে মামামের জন্য আইসক্রিম নিয়ে নিলাম। আর এই হচ্ছে বার্থডে বয়ের লাঞ্চ থালি। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বেরোতে না বেরোতেই বৃষ্টি চলে এসেছিলো। তাহলে চলো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।